এই দিনটার জন্য 7 বছর ওয়েট করছি, তো ফাইনালি আজকে এই দিনটা চলে আসলো। আজকে আমার পরিবার নিয়ে যাচ্ছি সুজুকাদের বাসায়। দুই ফ্যামিলিরই আজকে প্রথমবারের মতো দেখা হবে। আজকে আর কি আমরা যাচ্ছি আংটি পরাবো এবং আমাদের বিয়ের ডেটটা ঠিক করার জন্য। দিনটি শুক্রবার হওয়াতে আমরা জুম্মার নামাজ পড়ে নিলাম রাস্তাতেই। মজার ব্যাপার হলো ওদের বাসায় যখন আমরা ঢুকতেছিলাম সবাই একটু ওয়েট করতেছিল, সবাই আমরা একসাথে ঢুকবো, কিন্তু আমার আর তর সইতেছিল না। আমার মনে তো ছিল আমি এখনই ঢুকে যাই, এত দিনের অপেক্ষা কখন আর কি সুজুকাকে ভিতরে গিয়ে দেখবো। তো সবাইকে বুঝাতে বুঝাতে আর তর সইল না, সবাই এখনো ওয়েট করতেছে, সবাই একসাথে ঢুকবে। তো আমি সবাইকে রেখে আর কি একাই চলে গেলাম ভিতরের দিকে। সবাই আবার আমাকে পিছন থেকে বকতেছিল যে এই জায়গায় আগে চলে গেল, আগে চলে গেল। সবাই আর কি অনেক বেশি হাসতেছিল আমার এই সিন দেখার পর। তারপর ওরা আস্তে আস্তে আর কি সবাই ভিতর দিকে আসছে। এই ভিডিওটা সুন্দর করে ওরা করছে, তাই আর কি আপনাদেরকে দেখাইতে পারলাম। সবাই আমরা ভিতরে গিয়ে বসছি আর কি, সবাই আর কি হালকা পাতলা নাস্তা পানি করতেছিল, কিন্তু আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছিল না। আমার আজকে তর হইতেছিল না যে কখন আমি সুজুকাকে দেখবো। কিন্তু এখন দুপুর টাইম, তো হালকা নাস্তা পানি খাওয়ার পর আমরা আর কি ভাত খেতে বসবো আর কি। তারপর আর কি সুজুকাকে আনবে আমাদের সামনে। মেয়ের পরিবারে যখন কেউ থাকে না এই রুমে, তখনই আমার সাথে সবাই মজা নেয়। ভিতর থেকে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ এই দিন, এই মোমেন্ট, এই ফিলিংসটা পাওয়ার জন্য অনেক বেশি ওয়েট করছি জীবনে। পর্দার ফাঁক দিয়ে অনেকে উকি ঝুঁকি মারতেছিল, বাট তার দেখা পাচ্ছিলাম না এখনো। 35 বছর পরে পার্টি সাপটাকে খুশি ভাই, খুশি। দুই ফ্যামিলির একে একে সবার পরিচয় পর্ব চলতেছিল। এখন আর কি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো বিশাল আয়োজন করছে ওরা, কি এমন করে নাই, সব ধরনের জিনিস ছিল। আমরা এত কিছু খাইতেও পারি নাই, এত পরিমাণের আয়োজন করা হয়েছে এখানে। আমাদের পরিবারের সবাই ওদের খাবার নিয়ে অনেক বেশি প্রশংসা করছে, কারণ আমরা যেই টেস্টের খাবার খাই ওরাও সেম টেস্টের খাবার খায়। ওদের খাবারের টেস্ট আর আমাদের খাবারের টেস্ট একদম মিলে গেছে। সবাই এখনো খাচ্ছে, বাট আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে এসে বসে আছি। আমার খাওয়া দাওয়া শেষ হলে তো আর হবে না, মোটামুটি বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আর কি সেই অনুষ্ঠানটা শুরু হবে। সবাই একসাথে বসবে, সুজুকাকে দেখবে, তারপর আর কি আংটি পরানোর পালা আসবে। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার মামি আর আম্মু সুজুকাকে দেখতে ভিতরে চলে গেছে। আমার ভাই বোনরাও ভিতরে গিয়ে অনেক মজা করতেছিল, সুজুকার সাথে অনেক আড্ডা দিতেছিল, বাট আমি এখন পর্যন্ত আর কি সুজুকাকে দেখতে পারি নাই। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই একটু রেস্ট নিছে। এখন সব মুরব্বীরা একসাথে বসবে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। দীর্ঘ অপেক্ষার পর সুজুকার দেখা পাইলাম, সে সবার সামনে আসছে। সুজুকাকে দেখার পর আমার রিয়েকশন দেখে সবাই অনেক বেশি হাসতেছিল। শুরু হয়ে গেল সেই শ্বাসরুদ্ধকর বৈঠক। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। তো এখন আংটি পরানোর পালা। তো আম্মু এখন সুজুকাকে আংটি পরায় দিচ্ছে। মন ভরে দেখার মতো একটা দৃশ্য ছিল। ফাইনালি আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। আজকের এই দিনটাকে সাকসেসফুল করার জন্য আমরা দুইজনেই অনেক বেশি কষ্ট করছি। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে। দুই পরিবারের খুশি দেখে আমাদেরও অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে এই ধৈর্যের ফল কতটা মিষ্টি সেটা আজকে আবারও বুঝতে পারলাম। দুই পরিবারের সম্মতিতে নতুন একটা জীবন শুরু করা আসলেই অনেক আনন্দের। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কেক কাটার পর্বটা অনেক বেশি আনন্দের ছিল, সবাই অনেক বেশি এনজয় করতেছিল। হঠাৎ করে কেন জানি আমার মনে হলো আংটির বক্সটা কই, আংটির বক্সটা প্যাকেটে ঢুকাই দেই, আবার যদি হারায় ডারা যায়। তো আমি ওগুলো নিয়ে চিন্তা করতেছিলাম। এটা নিয়ে সবাই অনেক বেশি আসতেছিল যে ভাই এটা হারাবে না, এটা কোথাও যাবে না, এটা আছে। অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল নিজের মধ্যে। তো এখন ছবি তোলার পালা, আমরা এখন সবাই মিলে ছবি তুলবো। যারা এই পুরো ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিয়ের বাকি পর্বগুলো আসতেছে, আমাদের হলুদ, তারপরে আমাদের বিয়ে, আমাদের রিসেপশন, সবগুলো ভিডিও এখানে আসবে। বাকি ভিডিওগুলো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আশা করি বাকি ভ্লগগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।